লীলায় সেবা দ্বারা শ্রীকৃষ্ণের সুখ বিধানের উদ্দেশ্য গোপী ও সখীদের বিভিন্ন জুতো ছিল। ফরিদপুর, পাবনা, নবদ্বীপ, ঢাকা, কলিকাতা প্রভৃতি বিভিন্ন স্থানে প্রভুকে রাখার জন্য ভক্তদের মধ্যেও ঐরূপ বিভিন্ন জুতো ছিল। চম্পটি মহাশয়, রমেশচন্দ্র, নবদ্বীপ দাসজি প্রভৃতি ভক্তগণ বন্ধুগণ যার যার অভীষ্ট স্থানে প্রভুকে লইয়া যাওয়া তাহার সেবা করিতে চেষ্টা করিতেন। যে দল প্রভুকে লইয়া যাইতে পারিতেন তাহাদের লক্ষ্য করিয়া অপর দল আক্ষেপ করিয়া বলিতেন, ওরে অত্রুর এসে প্রভুকে নিয়ে গেল। প্রভু অবশ্য কখনো কখনো ভক্তাধীনে থাকিতেন, কখনো বা স্বেচ্ছায় স্বতন্ত্রভাবে চলিতেন, কখনো বা বন্ধু বিরহকুল কোনো ভক্তযুত বন্ধু লীলাকথা পরস্পর আলোচনা করিয়া বন্ধুর অমীয় মধুর বাণী উচ্চারণপূর্বক তাহার হাবভাব গতি ভঙ্গির অনুকরণে অভিনয় করিয়া কৃষ্ণ বিরহতুর গোপীদের ন্যায় নিজেদের বন্ধুবিরহ তাপ বন্ধু স্মরণ মঙ্গলে প্রশমিত করিতেন। কখনো বা প্রভুর আবশ্যক দ্রব্যাদি যে ট্যাঙ্কে থাকিত ভক্তগণ সেইটি আগে বাহির করিয়া আনিয়া প্রভুকে জানাইতেন। ট্রাঙ্ক ও অন্যান্য দ্রব্যাদি সবই হইয়াছে, সব প্রস্তুত, এখন প্রভু আসিলেই যাওয়া যায়। একবার কয়েকজন ভক্ত প্রভুকে ঢাকায় নেওয়ার জন্য আঙিনায় শ্রীমন্দিরের বেড়া খুলিয়া ট্রাঙ্ক বাহির করিয়াছিলেন। প্রভুকে যার যার স্থানে লইয়া যাওয়ার জন্য বন্ধু প্রিয়গণের মধ্যে সময় সময় প্রতিযোগিতা চলিত। সংসারে দেখা যায় পুরুষ দেহধারীগণ নারীজাতিতে আকৃষ্ট হয় রূপজ গুণজ অথবা কামজ মোহে। প্রভুর আকর্ষণ ছিল বিপরীত। তিনি পরম সত্যময় ভাবের প্রকাশ করাইয়া নরনারী নির্বিশেষে সকলকেই তাহার বিমল শান্তিময় চরণান্তিকে টানিয়া আনিতেন। ব্রহ্মচারী ছাত্র শেষরাত্রে অভিভাবককে ভুলাইবার জন্য কোলবালিশের ওপর নিজ লেপ চাপা দিয়ে প্রভুর কাছে ছুটিতেন। মনে হইত ছাত্র বিছানায় শুইয়া আছে। বিবাহিত ভক্তগণও প্রভুর আহ্বানের কাছে নারীর প্রলোভন তুচ্ছ জ্ঞান করিতেন। এমনই ছিল প্রভুর কৃপাকর্ষণ। সব চিত্তাকর্ষক সাক্ষাৎ মন্থন মদন ছাড়া এমনকি আরও কুত্রাপি সম্ভব নহে। কলিকাতায় শেঠের বাগানে প্রভুর অবস্থানকালে প্রভুর রচিত টহল কীর্তন শ্রবণে আকৃষ্ট হইয়া তথায় এক কৃষ্ণকায় যুবক আশ্রয় লন। প্রভু তাহাকে কৃষ্ণদাস নামে আহ্বান করেন। একদিন তথায় কীর্তনানন্দে কৃষ্ণদাস নৃত্য করিতেছিলেন। বন্ধু দ্বিতল হইতে গবাক্ষ পথে কীর্তনের মধ্যে পুষ্প বর্ষণ করেন। কৃষ্ণদাসের মস্তকে প্রভুর স্পর্শ করা একটি কুসুম পড়িতেই তিনি গোপী ভাবাবিষ্ট হইয়া অবগুণ্ঠন দিয়া 15-16 দিন নিঃসঙ্গ অবস্থান বন্ধুরূপ ধ্যান করিতে থাকেন। অন্তঃপর একদিন প্রভুর টহল কীর্তনের আদেশ আবেশ ভঙ্গ হয়। কীর্তন আনন্দে মত্ত হন। লোকসঙ্গ এড়াইতে প্রভু কোনো কোনো দিন অধিক রাত্রে ফিটন গাড়িতে কলিকাতার নানা স্থানে ঘুরিয়া ফিরিয়া আসিতেন। কৃষ্ণদাসজি একদিন রাতে অনুরাগে সমস্ত রাস্তা প্রভুর গাড়ির পিছনে পিছনে ছুটিয়াছিলেন। প্রভুর পরের দিন তাহাকে কৃষ্ণদাস বাবু নামে অভিহিত করিয়া ঐরূপ ছুটিতে নিষেধ করেন। আদেশ পালিত হয়। তাহাকে প্রভু সেবায়িত কৃষ্ণদাস আখ্যা দিয়েছিলেন। কৃষ্ণদাস মহারাজ এই অধম আমাকে ছাত্রাবস্থায় কণ্ঠী মালার পরাইয়া দিয়েছিলেন। সময়ের সাক্ষাৎ প্রভুর সেবাধিকারও দান করেন। তিনি অতি মধুর কণ্ঠ কীর্তনিয়া ছিলেন। তাহার সঙ্গে গাহিবার জন্য আমাকে সন্দেহে ডাকিয়া লইতেন। জয় জগৎবন্ধু, জয় শ্রী গুরুদেব, জয় মহানামব্রতজির জয়।